আসলে এটা কি? 18 জিলহজ হযরত মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে আমার নবীজি গাদিরে খুম নামক একটা জায়গায় একটা খুতবা দিয়েছিলেন। এই জায়গাটা ছিল মক্কা মদিনার মাঝখানে, জোহাফা থেকে 3 মাইল দূরে এই জায়গাটা। আর এই খুতবাটা দিয়েছিলেন আজকের এই দিনে 18 জিলহজ। এই দিনে আমার নবীজি ওই জায়গায় একটা খুতবা দিয়েছিলেন, যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেনে যখন সফরে গিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, ওই সফরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওনার একটা মনোমালিন্য হয়ে যায়। ওই মনোমালিন্যটা বাকি যারা সাহাবীরা গিয়েছিলেন, সফর সঙ্গীরা গিয়েছিলেন, তাদেরকেও বলেছিলেন। তারা সবাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে বলাবলি করছেন। এখন এই অভিযোগটা এসে ইয়ামেন থেকে যখন হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আমার নবীজিকে এই অভিযোগটা দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। তখন আমার নবী বলছেন, এই জবাবে অভিযোগ যখন শুনলেন, আমার নবীজি বলছেন, মান কুনতা মাওলাহু ফাআলিউ মাওলা, অর্থাৎ আমি যার মনিব হযরত আলীও তাদের মনিব। অর্থাৎ আমাকে যেরকম মানতে হবে তোমাদের, হযরত আলীকেও সেরকম তোমাদের মানতে হবে। তো এই বিষয়টাকে নিয়ে শিয়ারা একটা দিবস পালন করে থাকে, যেটাকে ঈদে গাদিরে কুম বলে তারা, অর্থাৎ ঈদ হিসাবে পালন করে। আমরা যেরকম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করি, আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন বিদায়, আর এই শিয়া জাতিরা তারা ঈদে গাদিরে কুম আজকের দিন একটা ঈদ পালন করে, যেটা হযরত মাওলা আলীর অভিষেক হিসাবে তারা এই দিনটাকে পালন করে থাকে। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে এরকম কোনো ঈদকে মানা যাবে না, কারণ এটা নিয়ে স্পষ্ট হাদিস রয়েছে। যেমন এটা নিয়ে কয়েকটা যুক্তি আছে, অনেকগুলো যুক্তি আছে, আমি 2-1টা যুক্তি নিয়ে এসেছি, সময় সংক্ষেপ। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 18 জিলহজ অর্থাৎ গাদিরে খুমে যদি খেলাফত দিতেন, তাহলে এটা নিয়ে একটা হাদিস থাকতো। এটা নিয়ে কোনো হাদিস নেই স্পষ্ট। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি 18 জিলহজ খেলাফত দিয়ে থাকতেন আল্লাহর নবী, তাহলে তিনি কখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো খেলাফতের মসনদে বসতে দিতেন না। তিনি আল্লাহর হাবিবের আদেশকেই মান্য করতেন। তো হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে ইয়ামেন থেকে ফেরার পর আল্লাহ রাসূলকে বলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আপনি পাঠালেন ইয়ামেনে খালিদ বিন ওয়ালিদের কাছে 1/5 গনিমতের মাল নিয়ে, সে গনিমতের মালে তিনি ব্যবহার করেছেন, এটা আমি মেনে নিতে পারিনি। কি ব্যবহার করেছিলেন? ওই গনিমতের মালের মধ্যে একটা মেয়ে ছিল, যুবতী, যেটার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনা করেন, অর্থাৎ সহবাস করেন। তখন তিনি সহবাস করার পর গোসল করলেন। এটা বুখারী শরীফের স্পষ্ট একটা হাদিস। তখন তিনি এই দৃশ্যটা থেকে হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিতে পারেননি। উনি বলছেন, এই গনিমতের মাল তো হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাকে ধরার হক তো হযরত আলীর নেই। তখন তিনি মনে মনে ঘৃণা করতে লাগলেন এবং আশেপাশে যে সফর সঙ্গীরা ওনার সাথে গিয়েছিলেন তাদেরকে তিনি বলছিলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা করেছেন। তখন আমার নবীজিকে এসে এই অভিযোগ যখন দিলেন, আমার নবীজি বলছে, তুমি কি আলীকে কোনো কারণে ঘৃণা করছো? তখন হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হ্যাঁ, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘৃণা করছি ওনার কাজের কারণে। তখন আমার নবীজি বলছেন, তুমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘৃণা
করা মানে তো আমাকেও ঘৃণা করা। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যে খালিদ বিন ওয়ালিদের জন্য যে গনিমতের মাল পাঠিয়েছি 1/5, এই 1/5 চেয়ে বেশি হকদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখে, সেজন্য উনি ব্যবহার করতে পারবে। তুমি যদি আলীকে ঘৃণা করো তাহলে সেটা আমি নবীকে ঘৃণা করা হবে। সেজন্য আমার নবী এই ঘৃণা না করার জন্য আমার নবী যে একটা কওল করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, সেটা ছিল মা কুনতু মাওলাহু ফা আলী মাওলা। তাই এই ঈদে গাদিরে কুম তারা যারা পালন করে, এটা নিছক একটা শিয়ারা করছে, এখানের সাথে আহলে বায়তের নাম দিয়ে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক সুন্নিদেরকে এই ঈদে গাদিরের কুমের মধ্যে অংশগ্রহণ করাচ্ছে, যেটা আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে যেটা জায়েজ নেই। কারণ আজকের এই দিনটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিন, এই জন্য আজকের দিনে শাহাদাত বরণ করেছিলেন হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর দুজন কন্যার জামাতা ছিলেন। ওনার শাহাদাত ছিল আজকে, এবং ওনাকে শাহাদাত করেছিলেন একজন মুসলিম, তিনি ছিলেন আসওয়াদ ইবনে উমরান। তো উনি এমন একজন সাহাবী ছিলেন যিনি বীর রোমা একটা খুব কম ক্রয় করে আল্লাহ নবী থেকে জান্নাত নিয়ে নিয়েছিলেন দুনিয়াতে, সুবহানাল্লাহ। এরপর আমার নবীজির যে তাবুক যুদ্ধ হয়েছিলেন সেখানে তিনি 300টা উট দান করেছিলেন এবং যুদ্ধের অনেকগুলো সরঞ্জাম দান করেছেন। এরপরও উনি আল্লাহ নবীর থেকে অসংখ্য নিয়ামত নিয়েছিলেন, এবং যাকে ফেরেশতারা লজ্জাবোধ করতেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি এমন একজন মর্তাবাওয়ালা সাহাবী ছিলেন। তো ওনার হত্যাকাণ্ড দিবসে, ওনার শাহাদাত দিবসে এই শিয়ারা ঈদে গাদিরা কুম পালন করছে, যাতে সাহাবীকে ঢেকে রাখা হয় এবং আহলে বায়তকে যাতে সামনে আনা হয় এবং সাহাবীকে পিছনে রাখা হয়, অর্থাৎ সাহাবীকে ওনারা মানবে না, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানবে না। এই জন্য এই ওনারা ঈদে গাদিরা কুমকে পালন করছেন। তো আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুসারে আমরা এই ঈদে গাদিরা কুম থেকে বিরত থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আর একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। অনেক সময় আমরা শুনি যে মক্কাতে আপনি হজ করতে আসছেন, মদিনাতে কেন জিয়ারত করতে যাবেন, এরকম অনেক শায়েখদের কাছ থেকে আমরা শুনি। তো আসলে ওনারা যেটা করে সেটা হচ্ছে ভুল। আমার নবীজি বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ, সুবহানাল্লাহ। এবং আরও বলছেন যে মান হাজ্জাল বাইতি ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে বাইতুল্লাহ জিয়ারত করলো কিন্তু আমার রওজা জিয়ারত করেনি, আমি নবীর রওজা জিয়ারত করেনি, সে আমার উপর জুলুম করল। এখন আপনি বলেন, যে ব্যক্তি হজ করতে গেল, হজ করার পর সোজা বাংলাদেশে চলে আসলো, ওনার হজ কি হবে? নবীকে জুলুম করা মানে তো আপনার সব কিছুই সেখানেই শেষ। আপনি কিসের হজ করলেন, কিসের নামাজ, কিসের ইবাদত, কোনোটাই তো আপনার হবে না। তাই আল্লাহর রাসূলের জিয়ারতটা অবশ্যই করতে হবে। এটা হজ যেমন ফরজ, একজন মুমিন বান্দার জন্য সেটা আরও বেশি ফরজ। তারপর আমার নবীজিকে যারা স্বপ্নে দেখে, একটা হাদিস আসছে যে মান জারানি ফাকাদ রাআল হাক্কু, আমি নবীকে যে দেখলো সে প্রকৃতপক্ষে আমাকেই দেখেছে, সুবহানাল্লাহ। অর্থাৎ আমার আকৃতি কখনো শয়তানরা ধারণ করতে পারে না। আমি নবীকে যে দেখবে সে সরাসরি দেখবে, আমার আকৃতি কখনো শয়তান ধারণ করতে পারে না। এবং আমার নবীজি আরও বলছেন যে আমাকে দেখবে সে আমাকে সরাসরি দেখেছে, সে আমাকে সরাসরি দেখেছে। এমনকি যে আমাকে একবার স্বপ্নে দেখেছে সে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে, সুবহানাল্লাহ। তো আমরা অনেক সময় শুনি যে মরে গেলে উনি তো মাটির সাথে মিশে যায়, ওনাকে কিভাবে
উনি কিভাবে আমাদেরকে দেখবে বা এরকম একটা বিষয় আমরা শুনে থাকি। তো আল্লাহ তাআলা সূরা বাকারা ৭৩ নম্বর আয়াতে বলছেন যে আমি তাদেরকে আবারও রূপ দিয়ে থাকি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা কৌল আমি শেষ করে দিচ্ছি, সময় শেষ। উনি একবার 4টা পাখি নিয়েছেন, এই 4টা পাখিকে জীবন্ত অবস্থায় টুকরো টুকরো করলেন এবং সেগুলো ছেড়ে দিলেন পাহাড়ের উপর। ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ তাআলা ওই পাখিগুলাকে জান দিয়ে আবারও সেই পাখিগুলাকে জীবিত করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ চাইলে সবই সম্ভব, কিন্তু এটা দলিল রয়েছে যে আল্লাহর ওলিরা জীবিত, আল্লাহর নবীরা জীবিত। কিন্তু এগুলো জানার পরেও কিছু শায়েখরা আসলে মানুষের ঈমান নিয়ে মানুষকে বিভ্রান্ত করে। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত দান করুন, আমাদের সকলের ইবাদতকে কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।